Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, my dear student of class 8? Alhamdulillah, I am fine, and I hope that you are also fine by the grace of our Almighty Allah. Dear student, welcome to our online class. আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। Dear student, আমি তোমাদের হুসাইন স্যার তোমাদের সামনে হাজির হয়েছি আরও একটি অনলাইন ক্লাস নিয়ে। আশা করছি তোমরা এই ক্লাসটিকে খুব মনোযোগের সাথে করবে এবং দূরশিক্ষণ কার্যক্রমের অংশ হিসাবে তোমরা তোমাদের পড়া এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। স্টুডেন্ট, তোমাদের জন্য চমৎকার একটি প্রশ্ন, তোমরা একটু প্রশ্নটি দেখে নাও। হোয়াট ডাজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স মিন? হোয়াট ডাজ দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স মিন? স্বাধীনতার ঘোষণা মানে কি বোঝায়? হু ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অ্যান্ড হোয়েন? কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে এবং কখন? আজকের ক্লাস শেষে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর জানতে পারবে। That was the Declaration of Independence broadcasted from the Kalurghat Radio Center on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্রটি শোনানো হয়। ঘোষণাপত্রটি কেমন ছিল দেখো। That was the Declaration of Independence given by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। Declaration of Independence. This may be my last message from today. Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. এই মেসেজটি বহন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে চিটাগাং মধ্যরাত্রে 25 মার্চের মধ্যরাত্রে 1971। And it is our today's lesson. And it is our today's lesson. তাহলে আমাদের আজকে লেসন কি? দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে আজকে আমাদের টুডেস লেসন হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ইউনিট 5, লেসন 2। আজকে আমাদের লার্নিং আউটকামসটি কি দেখে নাও। তোমরা টেক্সটটি পড়তে পারবে, কোশ্চেনের আনসার করতে পারবে, টেবিল ম্যাচিং করতে পারবে এবং রিয়ারেন্স তৈরি করতে পারবে এবং কি ডায়লগ লিখতে পারবে। প্রথমে আমরা আমাদের আননোন ওয়ার্ডগুলো একটু জেনে নিই। জেনোসাইড। জেনোসাইড মানে হচ্ছে দ্য সিস্টেমেটিক কিলিং অফ পিপল। দ্য সিস্টেমেটিক কিলিং অফ পিপল। স্লাটার, কিলিং অ্যানিম্যালস ইউজুয়ালি ফর ফুড কনজাম্পশন। স্লাটার, কিলিং অ্যানিম্যালস ইউজুয়ালি ফর ফুড কনজাম্পশন। ডিক্লারেশন, a statement that is empathetic and explicit. Resist, express opposition through action or words. Let's read the text. চলো তাহলে আমরা রিডিংটা পড়া শুরু করতে পারি। Perhaps
All of you are familiar with Bangabandhu's historic speech on 7th March 1971. সম্ভবত তোমাদের সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণটির সাথে পরিচিত। In that speech, he narrated, ওই বক্তব্যে তিনি বর্ণনা করেছেন the long history of repression and struggle of Bangalis for self-rule। সেখানে বাংলাদেশের নির্যাতনের অত্যাচারের একটা ইতিহাস এবং বাঙালির সাহসিকতা যুদ্ধের ইতিহাস এখানে বর্ণনা করেছে। There he narrated how the Pakistani ruler exploited, এখানে তিনি বর্ণনা করেছেন কিভাবে পাকিস্তানি শাসকরা নির্যাতন করতেছে আমাদেরকে and tried to stop our voice at the gun point, বন্দুকের গুলির মাধ্যমে আমাদের কণ্ঠকে রোধ করে দিতে চায়। By the end of his speech, he urged everyone to be prepared with whatever they had. He emphasized that our struggle was for liberty and independence. And finally, the Declaration of Independence came from Bangabandhu in the first hours of 26 March 1971. Bangabandhu passed on this voice message just before he was arrested by the Pakistani army. Few important lines of the passage to focus on. Student, যে ওয়ার্ডগুলো তোমাদের পড়তে অসুবিধা ওগুলো আগে ভালোভাবে উচ্চারণ অর্থ পড়ে নেবে, এরপর পুরো রিডিং অর্থ পড়ে নেবে আশা করি। This may be my last message from today. Bangladesh is independent. Your fight must go on until the last soldier of Pakistani occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. In that speech, he narrated the long history of repression and struggle of Bangalis for self-rule. By the end of his speech, he urged everyone to be prepared with whatever they had. And finally, the Declaration of Independence came from Bangabandhu in the first hours of 26 March. টেশন তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন, এই প্রশ্নগুলোর আনসারগুলো তোমাদের করতে হবে। Why is March 26 observed as the Independence Day of Bangladesh? কেন 26শে মার্চকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়? Who declared Bangladesh an independent state? কে বাংলাদেশকে একটা স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেছেন? Why did Bangabandhu say this may be my last message in his declaration of independence? প্রশ্নগুলো তোমরা ভালোভাবে মনে রাখো তোমাদেরকে প্রশ্ন বুঝতে হবে, এরপরে তোমরা আনসার বুঝবে। যদি প্রশ্ন ভালোভাবে না বোঝো তাহলে আনসার বোঝা তোমাদের জন্য কঠিন হবে। তো তোমরা চিন্তা করো আনসারটা কি হতে পারে। The Declaration of Independence came from Bangabandhu in the first hours of 26 March. Bangabandhu passed on this voice message just before he was arrested by the Pakistani army. So March 26 observed as the Independence Day of Bangladesh. Who declared Bangladesh an independent state? তোমরা সকলেই জানো বঙ্গবন্ধু declared Bangladesh an independent state. Why did Bangabandhu say this may be my last message in his Declaration of Independence? He knew that unruly Pakistan government might arrest him anytime from then onward. What connection do you find between Bangabandhu's speech on 7 March 1971 and this message on Declaration of Independence? By the end of 7 March speech, he urged everyone to be prepared with whatever they had. He emphasized that our struggle was for liberty and independence. What did he narrate in that speech? ওই স্পিচের ভিতরে তিনি কি বলেছিলেন? In that speech, he narrated the long history of repression and struggle for Bangalis for self-rule. তো ডিয়ার তোমাদের জন্য একটি হোমওয়ার্ক, রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস on how independence was declared by Bangabandhu.
তো ডিয়ার স্টুডেন্ট, দ্যাটস অল ফর টুডে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।